তারকেশ্বর থেকে উঠে এসেছে এক অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প। অর্থের অভাব, সীমিত পরিকাঠামো সব বাধা অতিক্রম করে রাজ্যে অ্যাথলেটিক্স মিটে নজির গড়েছে তারকেশ্বর কোচিং সেন্টার। প্রয়াত কোচ শিবপ্রসাদ ধারার স্বপ্নকে বাস্তবায়িত করে বর্তমানে রাজদীপ কারক, আশিস শ্রী এবং বিপ্লব সামুয়ের নেতৃত্বে এগিয়ে চলেছে এই কোচিং সেন্টার। তাদের নিরলস পরিশ্রমের ফল এবার মিলছে রাজ্য মঞ্চে। কলকাতার সাই ক্যাম্পাসে অনুষ্ঠিত ৭৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেন্টারের ৫২ জন অ্যাথলিট বিভিন্ন ক্লাবের হয়ে অংশগ্রহণ করে জিতে নিয়েছে মোট ৫৪টি পদক, যার মধ্যে রয়েছে ২২টি সোনার পদক। শুধু তাই নয়, এবছর তৈরি হয়েছে ৮টি নতুন স্টেট রেকর্ড, যা গত বছরের তুলনায় এক অসাধারণ সাফল্য। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আন্ডার ১৪ গার্লস ট্রায়াথলন বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ৪টি স্থানই দখল করে নেয় তারকেশ্বর কোচিং সেন্টারের ছাত্রীরা। একক কোচিং সেন্টারের এমন সাফল্য নিঃসন্দেহে বিরল। এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো ফি ছাড়াই প্রতিদিন নিষ্ঠার সঙ্গে ভবিষ্যতের অ্যাথলিটকে গড়ে তুলেছেন কোচরা। তাদের এই উদ্যোগ পাশে রয়েছেন এলাকার বহু শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যবসায়ী গৌতম গাঙ্গুলি। এই বিষয়ে কি জানালেন তারকেশ্বর কোচিং সেন্টারের বর্তমান কোচ রাজদীপ কারক, সহকারী কোচ আশিস সি, রাজ্যের মিটের সাফল্য অর্জনকারী জয়িতা পাখিরা, অস্মিতা সামন্ত, মৌমি জানা এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী গৌতম গাঙ্গুলি। দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। বলছি, ইতিমধ্যেই আপনি অনেক সাফল্য অর্জন করেছেন এবং সদ্য রাজ্য মিটে আবারও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সেখানে কি সাফল্য নিয়ে এসেছেন? আমি 400 মিটার হার্ডেলস আন্ডার 23 আমারই রেকর্ড ছিল, তো আমি আবার রেকর্ড আমারটাই ভেঙেছি। বাহ! 62 টাইম করেছি। নিজের পিবি তো রেকর্ড আবার নিজের রেকর্ড ভাঙলেন। হ্যাঁ, পিবি তো হয়নি, কিন্তু ঠিক আছে, আনফিট ছিলাম, ফিট এসে হয়েছে, ঠিক আছে। আগে কি রেকর্ড ছিল আর বর্তমান কি রেকর্ড? আগে 62.93 ছিল, এখন 62.27 হয়েছে। এই সাফল্যের জন্য কার অবদান সবচেয়ে বেশি? আমাদের স্যারের, দাদা রাজদীপ স্যারের তো আছেই। তারপর যেখানে প্র্যাকটিস করি দীপক স্যার আছে। সব থেকে তো দাদার, আমাদের দাদা না থাকলে তো কিছুই হতো না, কারণ স্যারই আমাকে পাঠিয়েছে। স্যারই ছোটবেলা থেকে আন্ডার 14 থেকে আমাকে তুলেছে। আন্ডার 14, 16, 18, 20 এখানেই সবকিছু, মানে চাকরি থেকে শুরু করে সবকিছু স্যারেরই। একদমই। আপনি ইতিমধ্যেই আমি শুধু আমাদের তারকেশ্বর না, জেলা না, রাজ্যের নাম ভারতবর্ষে উজ্জ্বল করেছেন। আগামী দিনে আর কি স্বপ্ন আছে? তো আগামী দিন অক্টোবরে আমার ওপেন ন্যাশনাল আছে, 23 ন্যাশনাল আছে, অল ইন্ডিয়া পুলিশ আছে। ওটা আমি মেডেল দিয়ে, অল ইন্ডিয়া পুলিশে গোল্ড দিয়ে ওয়ার্ল্ড পুলিশ যাওয়ার চেষ্টা করবো। আপনার মৌমি জানা। ধন্যবাদ। সদ্য যে রাজ্য মিট হয়েছে সেখানে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কি সাফল্য লাভ করেছেন? আমি আন্ডার 14 দার্জালাম সি 600 মিটার 60 মিটার লং জাম্পে রেকর্ড করেছি। কতটা খুশি? আমি অনেক খুশি আছি। এটা আমার প্রথম স্টেট মিট ছিল, আর সেখানে আমি মানে ফার্স্ট হতে পেরেছি। এটা আমার খুব খুশি। আপনার কোচ, সহকারী কোচ কতটা আপনাকে হেল্প করেছে? আমার এই যে আসিসি, মানে আমাদের কোচ, আমার মানে আমাদের পিছনে অনেক হেঁটেছেন, অনেক করেছেন। তার জন্য আমরা খুবই খুশি। তাদের উদ্দেশ্যে কি জানাবেন? স্যারের উদ্দেশ্যে জানাবো যে স্যার যেন আমাদেরকে এমন করেই প্র্যাকটিস করাতে চায় এবং প্র্যাকটিস করিয়ে যেতে পারেন, যাতে আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি। বর্তমানে কোন ক্লাসে? আমি এখন ক্লাস 6। আগামী দিনের স্বপ্ন? আগামী দিনের স্বপ্ন আমি যেন মানে একটা ভালো এতে যেতে পারি। তার জন্য আমি মানে তার জন্য ভালো আমি প্র্যাকটিসও করতে চাই। আমাদের চ্যানেল থেকে আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল। আপনার নাম? আমার নাম জয়িতা পাখিরা। সদ্য রাজ্য মিটে কোন বিভাগে আপনি অংশগ্রহণ করেছেন? 118 ইয়ার গার্লস সেখানে কি সাফল্য লাভ করেছেন? 1000 মিটার রানেতে আমি ফার্স্ট হয়েছি এবং রেকর্ড করেছি এবারে। এই সাফল্যে কতটা খুশি? অনেক খুশি। আপনার এই সাফল্যের পিছনে কার অবদান সবথেকে বেশি? সবচেয়ে বেশি আমাদের দুটি স্যার আছে এবং আমাদেরকে খুব সাপোর্ট করেছে। আশিস সি এবং রাজীব কার্ক মহাশয় আমাদেরকে মানে খুবই সাপোর্ট করেছে, যার কারণে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি খুব গর্বিত আমার এই দুটি স্যার আমার পাশে থাকার জন্য। মানে ওনারা না থাকলে আমি এই জায়গাতে আজকে পৌঁছতে পারতাম না। আজ আসা থেকে যাওয়া পর্যন্ত খালি আমাকে দাদারা বলে গেছে যে হবে, তুই পারবি, কিছু ভয়ের কারণেই আমরা তোর পাশে আছি। এই যে মাঠে আপনার প্র্যাকটিস করেন, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি সেই মাঠের অবস্থা খুব খারাপ। সেইখান থেকে দাঁড়িয়ে এত বড় সাফল্য অভাবনীয়। এই জন্য কার অবদান সবথেকে বেশি? দুটো স্যারেরই বেশি, বিশেষ করে দাদা যে আমাদেরকে প্র্যাকটিস করেছিল আশিস সি, এবং রাজীব কারক স্যারেরও খুবই অবদান আছে। আগামী দিনের স্বপ্ন? আগামী দিনের স্বপ্ন যে আমি রেজাল্টটা করেছি তার থেকেও বেটার রেজাল্ট এবং কোনো ন্যাশনালেতে একটা মেডেল। বর্তমানে কোন ক্লাসে পড়ছেন? বর্তমানে আমি 10-এ পড়ছি। আপনার নাম? অস্মিতা সামন্ত।
ওই তারকেশ্বর কোচিং সেন্টার শুধু একটা নাম নয়, একটা স্বপ্ন। যে স্বপ্ন তৈরি করেছিলেন আমাদের সদ্য স্বর্গীয় শিবপ্রসাদ ধা মহাশয়। সেই কোচিং সেন্টারের 52 জন প্রতিযোগী সদ্য রাজ্য মিটে অংশগ্রহণ করেছে এবং সেখানে আহ, গতবারের তুলনায় এবারে রেকর্ড করে 22টা গোল এবং 54খানা মেডেল নিয়ে তারা তারকেশ্বর ফিরেছে। একই সাথে জানতে পারলাম সেই কোচিং সেন্টারে একজন সহৃদয় মানুষ হিসাবে আপনি যথেষ্ট সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। না, না, কি বলবেন এ না, বিষয়ে? তা না। আপনার কথার থেকেই ধরি যে আপনি যে বললেন যে স্যারের ব্যাপারটা, স্যার স্বর্গীয় শিবপ্রসাদ ধারার পরম্পরা ধরে রেখে আমাদের রাজদীপ, আশিস, বলাই এবং তারকেশ্বর ইউথ ক্লাবের স্টেশন রোড ইউথ ক্লাবের তত্ত্বাবধানে এই টোটাল কোচিং ক্যাম্পটা আমরা এখনো ঠিক রাখতে পেরেছি এবং উত্তরোত্তর এটার উন্নতি হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতেও মাঠটার পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন এবং এদের পাশে থেকে আমি আমার খুব ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে আছি, এদের সঙ্গে আছি। শুধু এটা নয়, আরো ভালো লাগে যখন এরা চাকরি পায়। এর আগে যার ইন্টারভিউ নিতেন দেখলেন, আমাদের ভাষায় কটকটি, ও আইটিভিপিতে আছে, কর্ণব রেলে গেছে। তারপরে এছাড়াও আরো একটা কোচিং আছে, যেমন সেখানটা শুভু আর কার্তিক দেখে, ওখান থেকেও প্রত্যেক বছর অন্তত 5-7 জন করে ছেলে ডিফেন্সের চাকরি হয়, পুলিশ পার্টির ট্রেনিং হয়, আপনারা দেখেছেন। এবং এটা সবটাই আমরা কারো কাছ থেকে কোনো পয়সা নিই না, কিন্তু এটা এরকম ভাবে আর কতদিন চালাতে পারবো পারানো যাবে জানি না। কিছু অল্প কিছু হয়তো কারো কাছ থেকে, মানে এদের কাছ থেকে নিতে হবে, কারণ উত্তরোত্তর সব এদের রেজাল্টও ভালো হচ্ছে, খরচাপাতিও সবকিছু বাড়ছে এদেরও। বা আমাদের এখানে অনেকগুলি ছেলে আছেন তারা কিচ্ছু করেন না, রাজদীপ ছাড়া আর সবাই বেকার। হ্যাঁ, যা যা করে সেটা মানে সেরকম কিছু না। তাদেরকে যদি কিছু করা যায় তারাও ইন্সপায়ার হবে, কিন্তু এদের যে কন্ট্রিবিউশন এটা ভোলার মতো নয়। রাজদীপ যেরকম লেগে থাকে, তাছাড়া নাইট ডিউটি করে এসে, নাইট ডিউটি ছেড়ে এসে 8টার সময় এসে মাঠ ধরে, মানে আমি তো অবাক হয়ে যাই যে কি করেও পারে, যে আবার নাইট করে। তো এইগুলো ও ত্যাগ, এক প্রকার ত্যাগ ছাড়া এটা হতে পারে না এবং তার পুরস্কার স্বরূপ এটা পেয়েছে। আর এদের সঙ্গে থেকে আমার খুব ভালো লাগে, আমি গর্বিত এদের সঙ্গে থাকতে পেরে, এদের সঙ্গে থেকে। এই যে আর কিছু ওই না। ওই তারকেশ্বর ব্যবসাদার তো অনেকেই আছে, হুম। ব্যতিক্রমী আপনি। ব্যবসাদার নয় ভাই, চলে যাচ্ছে স্যারের। ছোটবেলার থেকে মাঠের পাশে বড় হয়েছি তো, মাঠটা একটা টান আছে, মাঠেতে আসি। এই তো এর থেকেই হয়ে গেছে আর কি, মানে এই পাশেই মানুষ হয়েছি, একদম এই মাঠের ঘাসগুলো হাতে বসানো। হ্যাঁ, না, আপনার কথা অনুযায়ী আপনি নিজে এসে দেখেছেন এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব দুস্থ পরিবার থেকে, কিন্তু একদম তারা খুব মেধা এবং অনেক যথেষ্ট রেকর্ড করেছে। একদম তো একজন ব্যবসাদার হিসাবে আপনি অন্য ব্যবসাদারকে কি আহ্বান করবেন বা কি সবাই বলবেন? যদি চাইতে, তো এখন ভয় লাগে ভাই, সত্যি কথা, বা কাউকে বলতে। আমি যদি আমার ইউথ ক্লাবের একটা কিউআর করেছি, মানে স্যার তখন ছিল না এগুলো, তো আমরা কিউআর ছাড়া কোনো পয়সা নেবো না। মানে ক্যাশ কেউ এসে দিয়ে গেল, বা কাইন্ডসে যদি দেন 5 কিলো ছোলা কিনে দিয়ে গেলেন, 20টা ডিম দিয়ে গেলেন, এটা দিতেও অনেকের উপকার হয়, আমাদের ছেলে পিলেগুলোর ভালো হয়। বা আহ, একটু কিছু পুষ্টিকর খাবার দিয়ে গেলেন, বা ইচ্ছা করলে অনেকের কাছে দিতেও পারেন। তাদের হয়তো অনেক বাজে খরচ বাঁচিয়ে বা এরকম করে, কিন্তু এটার জন্য তো মন চাই বাবু আগে, তারপরে তো অন্য কথা। তো এই হচ্ছে ঘটনা। বা তাদেরকেও বলার ব্যাপার আছে, আপনাদের মাধ্যমে যদি তাদের কাছে পৌঁছাতে পারি তাহলে তো আরো ভালো লাগবে। আপনার নাম? গৌতম গাঙ্গুলি, আমি ইউথ ক্লাবের সেক্রেটারি। ধন্যবাদ। গত 9, 10 এবং 11, 12 4 দিন কলকাতার সল্টলেকে রাজ্য মিট অনুষ্ঠিত হলো। সেখানে তারকেশ্বর কোচিং সেন্টারে অভাবনীয় সাফল্য। সরাসরি কোচ রাজদীপ কারকের কাছে এই বিষয় নিয়ে জেনে নেবো, বলবেন। নমস্কার, আমি রাজদীপ কারক। তারকেশ্বর কোচিং সেন্টার আমরা কয়েকজন মিলে চালাই। যে কোচিং সেন্টার আমাদের শ্রদ্ধেয় কোচ শ্রী শিবপ্রসাদ ধারা শুরু করেছিলেন, ওনার অবর্তমানে আমরা এই কোচিং সেন্টার বা স্যারের স্বপ্নকে আমরা বাঁচিয়ে রেখে আগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা কোচিং, আমি, আশিস যাকে আমরা বলাই বলে জানি, বিপ্লব, সানি, কার্তিক, শুভ, কানাই, আমরা সবাই মিলে, রাজীব, আমরা সবাই মিলে তারকেশ্বর কোচিং সেন্টার এখন চালাই। মেনলি অ্যাথলিট সিনিয়র গ্রুপটা আমি আর বলাই দেখি, বা আশিস যাকে বলি আর কি। তো আমরা এবছর 74তম স্টেট মিট 9, 10, 11, 12 কলকাতার সাই ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো, যেখানে টোটাল আমাদের তারকেশ্বর কোচিং সেন্টার থেকে 52 জন স্টুডেন্ট বিভিন্ন এজ গ্রুপে পার্টিসিপেট করেছিল। যেখানে সত্যি কথা বলতে অভাবনীয় সাফল্য, আমরা বোধহয় আশা করিনি এত ভালো, এত সাফল্য আসতে পারে। যেখানে আমরা টোটাল 54টা মেডেল জিতেছি,
এবং যেটা গতবারে আমরা আমাদের কোচিং সেন্টার থেকে টোটাল 42টা মেডেল জিতেছিলাম, এবারে সেটা বেড়ে হয়েছে 54টা। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং তার মধ্যে 22টা গোল্ড মেডেল আছে। আর আর আরো যেটা সবচেয়ে গর্বের বিষয় সেটা হচ্ছে গতবারে আমাদের স্টুডেন্টরা স্টেট রেকর্ড করেছিল মাত্র একটি, এবারে স্টেট রেকর্ড হয়েছে 8টি। মানে আটটা স্টেট রেকর্ড পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানে কম্পিটিশন করে সেখানে আমাদের ক্যাম্পের ছেলেমেয়েরা 8টা স্টেট রেকর্ড করেছে, এটা বিশাল ব্যাপার। আর একটা যেটা বড় ব্যাপার, যেটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার, অ্যাজ এ কোচ তারকেশ্বর কোচিং সেন্টারের কোচ হিসেবে যেটা গর্বের ব্যাপার, একটা ইভেন্ট আছে যেটা হচ্ছে আন্ডার 14 গার্লস ট্রায়াথলন, যেটাতে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে মেয়েরা নেমেছিল। সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে মেডেলই আমাদের হয়েছে, তারকেশ্বর কোচিং সেন্টারে হয়েছে। এটা আমাদের কাছে বিশাল গর্বের ব্যাপার, কেন পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানে ছেলেমেয়েরা কম্পিটিশন করে সেখানে একটা কোচিং সেন্টার থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পাওয়াটা এটা বিশাল বড় পাওনা। মানে এটা হচ্ছে আমাদের কোচেদের অবশ্যই চেষ্টা বা আমাদের কোচেদের সময় দেওয়া, খাটনি, অবশ্যই সেটা একটা ব্যাপার। এবং ছেলেমেয়েরা প্রচন্ড প্র্যাকটিস করেছে, ভালো করে নিজেরা খেটে অনেক দূর দূর থেকে এসে প্র্যাকটিস করেছে। আর আমাদের কোচেদের আরো যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা কেউ কোনো কোচিং এর জন্য পয়সা নিই না, পুরোটাই আমরা ফ্রি অফ কস্টে কোচিং করি। এবং আমি তবু একটা চাকরি করি, কিন্তু বাকি যারা আছে কেউ চাকরি বাকরি করে না, তারা পুরোপুরি মাঠকে ভালোবেসে, ছেলে মেয়েদেরকে ভালোবেসে তারা কোচিং করছে। মানে এটা আমার নয়, তাদের জন্য বিশাল ব্যাপার কি এটা, যে তারা যে এই সময়টা এই কোচিং সেন্টারের জন্য দিচ্ছে বা ছেলে মেয়েদের জন্য দিচ্ছে, এটা মানে একটা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা দ্রষ্টব্য। কেন তারা নিজেদের ইনকাম করতে হয়, সবাই বড়, সবারই পেট চালাতে হয়, তারা সেসব গুলো সাইডে রেখে সকালবেলা প্রতিদিন এসে কোচিং করছে, বিকেলে সুযোগ পেলে বিকেলেও করছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং সবাই মিলে তারকেশ্বর কোচিং সেন্টার চালাই এবং তারকেশ্বরের কিছু গণ্যমান্য ব্যক্তি যারা আমাদের কোচিং সেন্টারের উপর সবসময় নজর রাখে বা কোচিং সেন্টারকে সবসময় উৎসাহ দেয়, তার মধ্যে একজন যেমন আছে গৌতম গাঙ্গুলি। উনি হয়তো টাইম দিতে পারেন না কোচিং এর জন্য, প্র্যাকটিসের জন্য বা মাঠে আসার জন্য, কিন্তু উনি সবসময় আমাদের ব্যাকবোন, পেছন থেকে পুরোপুরি সাহায্য করছেন। এবং তারকেশ্বরে এরকম বেশ কিছু ব্যক্তি আছে যারা সব দিক থেকে আমাদেরকে সাহায্য করছে। এবার আর একটা বিষয় সেটা হচ্ছে নতুন সরকার এসছে, আমাদের এখানে নতুন বিধায়ক এসছেন। ওনার কাছে আমার অনুরোধ, আগেও আমি কথাটা বলেছি, আবার বলছি, আমার এই মাঠ তারকেশ্বর কোচিং সেন্টার বাবা তারনাথের অনেক অনেক আশীর্বাদ পুষ্ট, না হলে মাঠের যা অবস্থা, এই মাঠ থেকে আমরা এই রেজাল্ট বাবা তারনাথের আশীর্বাদ ছাড়া করতে পারতাম না। আমরা চাই এই মাঠটাকে যদি একটু সুন্দর করে তৈরি করে দেওয়া হয়, যাতে এরকম আরো 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 ছেলে মেয়ে আমরা তৈরি করতে পারি। আমরা এখান থেকে প্রায় 140-42 জন স্টুডেন্ট সরকারি চাকরি জয়েন করেছে। 2025-এও আমার দুটো স্টুডেন্ট যারা স্পোর্টস কোটায় সেন্ট্রাল গভর্নমেন্ট জয়েন করেছে, একজন রেল, একজন আইটিবিপি। এরকম আরো প্লেয়ার দাঁড়াতে চায়, সবাই গরিব ঘরের ছেলে মেয়ে, তারা যদি চাকরি পায় সেই 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 সংসারগুলো দাঁড়ায়, সেই এলাকায় তাদের উন্নতি হয়। তো আমরা চাই এরকম আরো ছেলেদের পাশে দাঁড়াতে পারি, এরকম আরো ছেলেমেয়েরা যাতে এখান থেকে ওঠে এবং তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল করে এবং নিজের পায়ে দাঁড়িয়ে একটা ভালো চাকরি জয়েন করে। এটাই আমার সরকারের কাছে কাম্য, আমাদের একটু সাহায্য চাই।